ন্যাচারাল সুইমিং পুলে একদিন ভাই বোনেরা মিলে চাপাচাপি করতে চলে গেলাম ২,৫০০ বিষ্ণুন্দী মেঘনা ঘাটে। এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই। তো আমরা কাইন্ড অফ হুট করে হুটহাট সিদ্ধান্তে ওয়ান ডিশ পার্টি টাইপের একটা আয়োজন করে ফেলেছিলাম। তো সবাই মিলে হুটহাট করে চলে গিয়েছিলাম সেখানে। সেদিন হচ্ছে আমি আর আম্মু রোজা ছিলাম, তাই আমরা দিনের বেলার কিছুই খেতে পারিনি, শুধু এই ভিডিওর জন্যই কিছুটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের গ্যাং, এই দুজন মানুষের জন্যই আমরা আসলে এতটা স্বাধীন মুক্ত এবং সেফলি সব কিছু করতে পারি। এই দুজন হচ্ছে আমাদের ভাই, আর হচ্ছে দুজনেই খুব চিল মুডে আছে। পিছন থেকে ওই যে আমাদের অটো চালক খুব খুশি, তিনি হাসছিলেন। আর ইনি হচ্ছেন আমাদের ছোট বোন। তো আমার ভিডিওতে এত পরিমাণ ওনাকে পাবেন যে মনে হবে ভিডিওর পুরো জায়গাটাই তার নিজের। তো এত সুন্দর একটা ভিউ ছিল পিছনে মেঘনার, আর সামনে হচ্ছে এরকম আকাশ, তার নিচে ছেলেরা ফুটবল খেলছিল। বিকাল, মানে অলমোস্ট হচ্ছে রোদ পড়ে যাচ্ছে এই টাইমে। তো সে আমরা খাবে, আমরা খেতে যেয়ে সে পোজ নিবে, আর তার এই অবস্থা। এদিকে হচ্ছে আমি মনে করেছি যে আচারটা অনেক বেশি পরিমাণে, বাট নামার পরে আমি খুবই হতাশ। তো এদিকে মামা হচ্ছে খুব মজা করে ঝালমুড়ি বানাচ্ছিলেন। তারপর উনি বলছেন, আপা হচ্ছে ভিডিও করছেন, খুব সুন্দর হয়েছে না? এরকম একটা অবস্থাতে হচ্ছে আমরা সবাই মিলে এনজয় করছিলাম। এবং মানে জায়গাটা এত বেশি সোভার ছিল, আর ওয়েট করছিলাম মানুষ কখন কমবে, আমরা সবাই নামবো। এরপরে হচ্ছে সবাই যে এই যে মেঘনার একটা পাশ, এই পাশটাতে আমরা হচ্ছে নেমে গেলাম টুকটাক করে। এই অল্প একটু জায়গাতে আপনার হচ্ছে ঢেউটা খুবই কম ছিল, আর এর সামনে এত পরিমাণ খরস্রোতা ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না, এরকম অবস্থা যে দাঁড়ালেও ঢেউ হচ্ছে নিয়ে চলে যাচ্ছিল। তো আমরা সবাই এই সামনে যে জায়গাটুকু, ওখানেই খুব চিল করছিলাম। দূর থেকে হচ্ছে দেখা যাচ্ছিল যে অনেক এরকম ভাড়া করা ট্রলারগুলো হচ্ছে এরকম সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছিল। তো আমাদের মানে সবার এত পরিমাণ মজা হচ্ছিল, এত পরিমাণ হচ্ছে মনে হচ্ছিল যে কত কোটি বছর পরে এরকম ন্যাচারালি আমরা মুভ করছি। তারপরে একটু চলো নদী সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার আশা, ঝড় হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝড় দু চোখে শুরু ধারায় নদী না আমারে সাথে। এরপরে হচ্ছে আমরা আবার এরকম ফুটেজগুলো নিচ্ছিলাম আর ডুব দেওয়ার চেষ্টা করছিলাম, বাট খুব বারে হতাশ হচ্ছিলাম। সব শেষে হচ্ছে ওই যে খাবার সাজিয়েছিলাম, এগুলো খাওয়ার সুযোগ হয়েছিল রাতের বেলা। আর মানে টপ অফ দ্য মোমেন্ট হচ্ছে এই চাটা, এত মজা ছিল এই চাটা। এটা হচ্ছে রামচন্দ্রীদির কাছে পাওয়া যায় এই চাটা, খুবই মজা। তো তারপরে আমাদের ট্রিপ